মাত্র এক টুকরো গরু মাংস দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি শেয়ার করব আজ। এটি তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানা স্পেশাল। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার রেসিপিটা তৈরি করতে হয়। প্রথমেই আমি এক টুকরো সলিড মাংস নিয়ে নিয়েছি। এবার এটাকে যতটুকু সম্ভব ছোট ছোট করে কেটে নিব, যেন শেষ অবধি এটা কিমার আকার ধারণ করে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। আমি নাইফ ইউজ করেছি, আপনি ইচ্ছা করলে বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এবার সম্পূর্ণ কিমাটা আমি একটি প্যানে দিয়ে দিব। তারপরে একে একে দিয়ে দিব আদা কুচি করে রাখা এক টুকরো, 7 থেকে 8টা শুকনো কাঁচামরিচ, 7 থেকে 8টা কাঁচামরিচ। এখানে আমি 2 ধরনের মরিচ ইউজ করেছি। একটা বড় পেঁয়াজ ফালি করে দিয়ে দিলাম, আর রসুন দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ। এবার দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এবার মিশ্রণটা চুলায় বসিয়ে দিব এবং নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চুলাটা অন করে দিব এবং মিডিয়াম টু লোয়ের হিটে রেখে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে রান্না করতে থাকবো। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো লবণ। আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে রান্না করব 8 থেকে 10 মিনিট। আর এই সময় দেখা যাবে মাংস থেকে সামান্য পরিমাণে পানি বের হয়েছে। আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যেহেতু মাংসের পিসগুলি কিমার মতো, তাই সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না। আর এ পর্যায়ে পানি দিয়ে দিব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। ঢাকনা দিয়ে আবারও রান্না করব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসে। 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটা খুললেই দেখতে পারবেন যে পুরোটা মিশ্রণই সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে মাংসের কালারটা দেখা যাবে সম্পূর্ণই চেঞ্জ হয়ে গিয়েছে। এই ধরুন ভাজা ভাজার একটা কালার চলে আসবে, আর সেই সাথে তেলটাও উপরে ভেসে আসবে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিব 1/4 টিস্পুন কালো জিরা। এই কালো জিরা ইউজ করার কারণে ফ্লেভারটা দারুণ আসে। যদি আপনি পছন্দ না করেন তাহলে এটা স্কিপও করতে পারেন। আমরা সবাই জানি যে কালো জিরাটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব 1 থেকে 2 মিনিট এবং সেই সাথে চুলাটা বন্ধ করে দিব। এবার অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা ঠান্ডা হয়ে আসে। এবার ঠান্ডা হয়ে যাওয়া মিশ্রণটা ব্লেন্ডার, গ্রাইন্ডার, পাটা বা আমার মতো হ্যান্ড ব্লেন্ডার ইউজ করে পিষে নিতে পারেন। ব্লেন্ডার করে নেওয়ার পর এর টেক্সচারটা ঠিক এরকম আসবে। এবার একটি প্লেটে ব্লেন্ডার করে মিশ্রণটা ঢেলে নিব। এবার হাতের সাহায্যে গোল গোল করে শেপ দিয়ে নিব, যেমন হোটেলে দিয়ে থাকে। এতে হাতে তেল ইউজ করার কোনোই দরকার নেই। হোটেলে কিন্তু ভর্তার শেপগুলি এরকমভাবে গোলাকৃতির হয়ে থাকে। আমি এই মিশ্রণটা 6 থেকে 7টা ভাগে ভাগ করে নিয়েছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাবো সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই ভর্তাটা অসম্ভব ধরনের মজার হয়। আপনারা যদি একবার হলেও এই ভর্তাটা ট্রাই করেন তাহলে পরবর্তীতে এর প্রেমে পড়ে যাবেন। মাত্র 1 টুকরা মাংস ইউজ করে যে এতটা লোভনীয় একটা ভর্তা তৈরি করা যায়, আপনারা যদি নিজেরা না তৈরি করেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না। ঝটপট তৈরি করুন এই নতুন রেসিপি এবং পরিবারের সাথে উপভোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।